ওবিবি কিচেন আবারও নিয়ে চলে এসেছে নতুন এক পকোড়া। তো আপনারা এইভাবে পকোড়াগুলো করে নেবেন, খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়। তো আমি এখানে 2 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, মরিচ কুচিয়ে নিয়েছি, আর 2টো ডিম নিয়ে নিয়েছি। আর এখানে বেগুনের পকোড়া করব, ডিমের পকোড়া করব সেই জন্য। তো এখানে আমি এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব হলুদ, ঝাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেবো এখানে আর একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার দিয়ে দিলাম মৌরি, আর দিয়ে দিলাম কালো জিরে। এটা দিলে খুব সুন্দর স্বাদ হয় খেতে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। খুব যদি পাতলা হয়ে যায় ব্যাটারটা তাহলে কিন্তু লাগবে না, খুলে খুলে যাবে। তো আমি সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নেব, যেরকম লাগবে সেই রকমই আমি করে নেব। হাত দিয়ে এভাবে মেখে দেখুন আমি কিভাবে করি। ফেটাতে হবে ভালো করে, যতটা ফেটাবেন আপনি ততটা সুন্দর হবে, ভালো হবে। তো এখানে আমি এবার দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার, তাহলে মুচমুচে হবে। সেই জন্য আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ মতো। আর দিয়ে দেবো এখানে আমি আরেকটু বেকিং সোডা পাউডার অ্যাড করে দেব। তো এখানে আমি চামচ দিয়ে আগে কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে নিলাম। দেখুন আবার একটু জল দিয়ে দিলাম, শক্ত হয়ে গেছে। সেই জন্য এত সুন্দর মুচমুচে মজাদার এই ক্রিস্পি বেগুন চপ, ডিম চপ, এসবগুলো পেঁয়াজ চপ খেতে খুব সুন্দর স্বাদের হয়। একটু আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, তাহলে ফুলে উঠবে, আবার সেদ্ধও হবে খুব সুন্দর। এবার কড়াতে আমি তেলটা বসিয়ে দেব, গরম হবে সেই জন্য। তো আমি চামচ দিয়ে, ভালো হচ্ছে না, হাত দিয়ে কিন্তু খুব সুন্দর ফেটানো হয়। তো আমি এখন খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই ডিমের ওপরে এই আলুটাকে আমি লাগিয়ে নেব। আলুটা সেদ্ধ করে আমি রেখেছিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে, তাহলে খেতে খুব ভালো হয়, বা কুসুমটাও বেরিয়ে যাবে না। সেই জন্য আমি আলুটা ওপর থেকে লাগিয়ে দিলাম। তো সবগুলোকে এইভাবে লাগিয়ে নেব। তো লাগানো হয়ে গেছে, আবারও আমি ফেটিয়ে নেব। 2-3 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো আমার ফেটানো হয়ে এসেছে বলতে গেলে, আর একটু ফেটিয়ে নেব তবেই হয়ে যাবে। তো আমার ফেটানো হয়ে গেছে, আমি কড়াতে চলে এসেছি, আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এখানে আমি 1 পিস ডিম নিয়ে নিলাম, আর এখানে বেসনের এই গোলার মধ্যে আমি মাখিয়ে নেব খুব সুন্দর করে। দেখুন এইভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব, ভালো করে লাগাতে হবে, যদি আলগা হয়ে যায় তো ভালো হবে না। সেই জন্য তো আমি 4টে মতো ছিল ডিম, সেই 4টেই আমি দিয়ে দিয়েছি। একবারে করে নেব, খেতে খুব সুন্দর হয়েছিল, দোকানের মতো একদম পারফেক্ট ডিমের চপ পকোড়া, দুর্দান্ত স্বাদের হয়েছিল। এই পকোড়া কিন্তু মুড়ি বা চপ এগুলো এমনি খাওয়া যায়, বা মুড়ির সঙ্গেও খাওয়া যায়, মুখরোচক খাবার। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বড়োদেরকে দিতে পারেন, বাচ্চাদের তো খুবই পছন্দ এই সব পকোড়াগুলো, খেতে খুবই সুন্দর লাগে। সেই জন্য সকলেরই জিভে একটা স্বাদ থাকে যে এইরকম খাবো। অনেকে মিষ্টি খাবারের থেকে এই সব ঝাল ঝাল পকোড়াগুলো খেতে ভালোবাসে। তো আমার ভাজা হয়ে গেছে, 2-5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি লাল লাল করে, দিয়ে একটা প্লেটে তুলে নিলাম। এবার আমি বেগুনের চপগুলো করে নেব। একে একে করে বেগুনের চপগুলো এতে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে দিলাম, আমি সরু সরু বেগুন নিয়ে নিয়েছি, কালো বেগুন কেটে নিয়েছি। তো দেখুন এইভাবে আমি সব বেগুনের চপগুলোও করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে, ফুলে ফুলে উঠেছে। রোজার দিনে তাই আমি করে নিলাম, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। বাড়িতে সকাল বিকেলের নাস্তাতে আপনি রাখতে পারেন, গরম গরম চা, কফি, মুড়ি
এর সঙ্গে খেতে পারেন। তো আমি এখন পেঁয়াজের পকোড়া করে নেব, তাই এখানে আমি কিছুটা ছোলার ডাল, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মেখে আমি বড়াগুলো করে নেব। তো দেখুন আমার বেগনিগুলো সব হয়ে গেছে, তুলে নিলাম। এবারে একে একে আমি এখানে পেঁয়াজের পকোড়াগুলো দিয়ে দিলাম, এগুলাকে আমি সব ভেজে নেব। দিয়ে দিলাম, আমি বড় বড় করে নিয়েছি। তো সব আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর একবার হবে আমার, তো আর একবার হয়ে গেছে সবগুলোই। তো আমি এখন ডিমের পকোড়াটা ভেঙে দেখাবো। দেখুন ভিতরটা কত সুন্দর হয়ে আছে, খেতে দুর্দান্ত স্বাদের। এটা হলো পেঁয়াজের বড়া, দেখুন খুব সুন্দর, এটাও মুচমুচে। এটা বেগনি, দেখুন কতটা সুন্দর, মড়মড়ে একটা যেন শব্দ হচ্ছে, খুব সুন্দর খেতে, ভারী স্বাদ। আপনারা সকলে খেতে পারেন এই রকম পকোড়াগুলো, এত সুন্দর স্বাদ হয়। তো দোকানে আপনি অল্প পরিমাণে পাবেন, তাই বাড়িতে বানালে বেশি করেই খাওয়া হয় শান্তি মতো। তো আমি এখন এই পকোড়াগুলো মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়ে খেতে কিন্তু সব থেকে বেশি ভালো হয়, বা গরম গরম ভাতের সঙ্গে আলু ভর্তা, ডাল আর এই পকোড়া যদি একটা হয় তো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আঙুল চেটে পুটে থালা ভরে ভাত খেয়ে উঠে পড়বেন, কোনো কথা